দিয়ে রাখবা, তার টেম্পারেচার 0°C দেখাবে। ইভেন যতক্ষণ পর্যন্ত রাখতে দেখো 1 নম্বরে বলা আছে পদার্থের অবস্থা পরিবর্তন ঘটে তাপের কারণে। কঠিন থেকে তরল, তরল থেকে বায়ু বা গ্যাসীয় হয় মূলত কিসের কারণে? তাপের কারণে। 2 নম্বরে বলা আছে তাপ দিলে অণুর গতি বাড়ে এবং তাদের মধ্যকার আকর্ষণ শক্তি কমে। তাহলে তাপ দিলে অণু পরমাণুর মধ্যে যে আকর্ষণটা আছে আকর্ষণটা কমে যায় এবং আকর্ষণ কমে তারা পরস্পর থেকে দূরে সরে বা গতিশীল অবস্থায় তীব্র গতিতে কি করতে থাকে? ছুটাছুটি করতে থাকে গতিশক্তি বৃদ্ধি পাওয়ার কারণে। তারপরে আসো 1 নাম্বার গেল, 2 নাম্বার গেল, এবার আসো 3 নাম্বার। 3 নাম্বার কি বলছে? গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের তাপমাত্রা কি থাকে? স্থির থাকে। তাহলে এই যে কঠিন পদার্থ ধরো কি বরফ গলতেছে, তো বরফ গলার সময় এখানে টেম্পারেচার কত দেখাচ্ছে? 0°C। তো যতক্ষণ পর্যন্ত গলতে থাকবে ততক্ষণ পর্যন্ত তার টেম্পারেচার কি 0°C দেখাবে, এটা পরিবর্তন হবে না। এটাই বলছে যে একটা পদার্থ যখন তার গলনাঙ্কে পৌঁছে যায়, যতক্ষণ না সে গলে শেষ হয়, কিংবা যদি স্ফুটনাঙ্কে পৌঁছে যায়, যতক্ষণ না সে ফুটে বা বায়বীয় পদার্থে পরিণত হওয়া শেষ হয়, ততক্ষণ পর্যন্ত তার স্ফুটনাঙ্ক এবং তাপমাত্রা যা সেটি থার্মোমিটার দেখাই রাখে বা স্থির থাকে, তাপমাত্রাটা কি হয় না? পরিবর্তন হয় না। তারপর আসো 4 নাম্বার। 4 নাম্বারে বলছে অবস্থা পরিবর্তনের সময় তাপমাত্রা না বাড়ার কারণে তাপ কি থাকে? লুকায়িত থাকে। এই যে একটু আগে যেটা বললাম যে যেহেতু এখানে বরফ গলতেছে, বরফ গলে যে তাপশক্তিটা বরফ নিচ্ছে ওই তাপশক্তিটা ব্যয় হয়ে যাচ্ছে বরফ গলার কাজে। তাহলে এই যে বরফ গলতেছে, বরফ গলার কাজে তাপশক্তিটা ব্যয় হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু তাপমাত্রা চেঞ্জ হওয়ার কি হচ্ছে না? কোনো সুযোগ থাকতেছে না। তাহলে এখানে বরফ গলার টেম্পারেচার 0° থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সম্পূর্ণ বরফ গলে কি হয়? পানি হয়। ঠিক আছে? তো বরফ যেহেতু বরফ গলতে এই জায়গায় তাপশক্তি নিচ্ছে কিন্তু তাপমাত্রা বাড়াইতেছে না, তো এই তাপশক্তিটা তো দেখা যায় না থার্মোমিটারের মধ্যে, ঠিক না? তো এই কারণে এটাকে লুকায়িত তাপ বা সুপ্ত তাপ বলা হয়। হ্যাঁ, এটা আমাদের। তারপরে দেখো 5 নাম্বার। 5 নাম্বারে বলা আছে যে গলন ও স্ফুটন হলো অবস্থার পরিবর্তনের প্রধান উদাহরণ। ঠিক আছে? অর্থাৎ যখন গলতে শুরু করে পদার্থ কিংবা ফুটতে শুরু করে তখন তার অবস্থার পরিবর্তনটা খুব ভালোভাবে বোঝা যায়। তো গলন এবং স্ফুটন হচ্ছে পদার্থের অবস্থা পরিবর্তনের উৎকৃষ্ট উদাহরণ। তারপরে 6 নাম্বার বলা আছে তাপমাত্রা বাড়া মানেই সবসময় অবস্থার পরিবর্তন নয়, নির্দিষ্ট বিন্দুতে পৌঁছালে তবেই পরিবর্তন ঘটে। তো এটার মিনিংটা কি? একটু আবারও পড়ো, যে বলছে কি তাপমাত্রা বাড়া মানেই সবসময় কি অবস্থার পরিবর্তন নয়, নির্দিষ্ট বিন্দুতে পৌঁছালে তবে কি হয়? পরিবর্তন হয়। ধরো পানি কত ডিগ্রি আছে? 90° আছে। এই 90° অবস্থায় তো পানি কি করবে না? ফুটবে না। তো তার তাপমাত্রা যখন দিতে থাকবা, মানে তাপশক্তি যখন তাকে দিতে থাকবা, তার তাপমাত্রা 90 থেকে বৃদ্ধি পেতে 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 যখন 100-তে যাবে, 100-তে যাওয়ার পর পরবর্তী আর 1°C বাড়লেই কিন্তু তার অবস্থার পরিবর্তনটা তুমি দেখতে পাবা, ঠিক না? অর্থাৎ ওই যে লিকুইড পানিটা আছে ওই পানিটা বায়বীয় বা গ্যাসীয় হওয়া শুরু করবে। তো এই কথাটাই বলছে এই 6 নাম্বারে। হ্যাঁ, তো টোটালি তথ্যগুলো আমাদের মাথায় রাখবো, আমরা এই পাঠ থেকে তথ্যগুলো জানলাম। চলো সামনে যাই। তারপরে দেখো কতগুলা সংজ্ঞার সাথে আমরা ভালোভাবে পরিচিত হব একদম ইনফোগ্রাফির মাধ্যমে, চমৎকার হইতে। হ্যাঁ, প্রথমে আসো খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন, সেটা হচ্ছে কি বাষ্পায়ন বা ভেপোরাইজেশন কি। বলছে যে কোনো তরল পদার্থ তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে তার কি বলে? বাষ্পায়ন বলে। এখানে দেখো পাতার মধ্যে থাকা পানি যখন সূর্যতাপে উত্তপ্ত হয়, উত্তপ্ত হইলে সেখানে তরল থেকে কি হবে? বাষ্প হবে। তাহলে এই বাষ্প পরিণত হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে কি বাষ্পায়ন বা ভেপোরাইজেশন। তারপরে বাষ্পীভবন। হ্যাঁ, তাহলে বাষ্পীভবনটা কাকে বলে? দেখো বলা আছে যে কোনো তরল পদার্থ তার স্ফুটনাঙ্কের নিচের তাপমাত্রায় ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? বাষ্পীভবন বলে। তো এখানে এই দুইটা দেখে মনে হতে পারে দুইটা হয়তো এক, না, দুইটা একে এক মনে করা যাবে না, দুইটার মধ্যে ডিফারেন্স আছে। তো ডিফারেন্সটা কোন জায়গায় একটু পরে আমরা আলাদা স্লাইডে দেখবো, এই দুইটার পার্থক্য শিখবো। হ্যাঁ, তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। তো দেখো বাষ্পীভবনটা হচ্ছে যে তরলের উপরের পৃষ্ঠ থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে কি বাষ্পীভবন। আর তাপ নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে বা দৃঢ় হইতে পারে যে তাপ শোষণ করে পদার্থের অণুপরমাণুগুলো তরল থেকে গ্যাসীয় হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে বাষ্পায়ন। আর উপরের পৃষ্ঠ থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে বাষ্পীভবন। ঠিক আছে? তারপরে দেখো ঘনীভবন। তো ঘনীভবন বা কনডেনসেশন কি সেটা আমরা জানি, যে কোনো গ্যাস বা বাষ্প তাপ হারিয়ে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে তার কি বলে? ঘনীভবন বলে। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে গ্লাসের মধ্যে যখন ঠান্ডা পানি নেওয়া হয় তখন ওই গ্লাসের চারপাশে এরকম পানির মানে এরকম ফোঁটা জমা হয়, ঠিক না? তো এছাড়াও ধরো উত্তপ্ত পানি, বিশেষ করে যখন ভাত
ভাতের পানি বা ভাত রান্না করার সময় পানি ফুটতে থাকে, তখন পাত্রের যে উপরে ঢাকনা থাকে, ওই ঢাকনার গায়ে দেখা যায় যে এরকম পানির ফোঁটা জমে থাকে। তো তাপ দেওয়াতে পানি ফুটে বাষ্প হইল, ওই বাষ্পের কণাগুলো ঢাকনার গায়ে জমে কিন্তু ঘনীভূত হয়ে আবার কি বাষ্প থেকে তরল হইল। তো ওই বাষ্প থেকে পুনরায় তাপ হারিয়ে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে কি কনডেনসেশন বা কি ঘনীভবন। তারপরে দেখো 4 নাম্বার হচ্ছে কি কঠিনীভবন বা সলিডিফিকেশন। তো কঠিনীভবন কাকে বলে? কোনো তরল পদার্থ তাপ হারিয়ে কঠিনে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? কঠিনীভবন বলে। তাহলে আমরা যখন পানিকে ফ্রিজে রেখে দিই, ওই ফ্রিজ কি করে? পানি থেকে তাপ শোষণ করে নেয়। তাহলে সে তাপ হারিয়ে ওই পানিতে থাকা পানির অণু পরমাণুগুলো পরস্পর নিকটবর্তী হয়ে ঘনীভূত হয়ে সেটা কি হয়ে যায়? জমাট বেঁধে বরফ হয়ে যায়। তাহলে তাপ হারিয়ে বাষ্প থেকে তরল হওয়া হচ্ছে ঘনীভবন, তাপ হারিয়ে তরল থেকে কঠিন হওয়া হচ্ছে কি কঠিনীভবন। হ্যাঁ, আমরা এইভাবে শিখবো। তারপরে ফাইনালি দেখো সুপ্ততাপ, একটু আগেই পড়ে আসছি আমরা, বা ল্যাটেন্ট হিট। তাহলে সুপ্ততাপ হচ্ছে যে কোনো পদার্থের অবস্থার পরিবর্তনের সময়, অবস্থা বলতে কি কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, অথবা গ্যাস থেকে তরল, তরল থেকে কঠিন। তাহলে এই অবস্থার পরিবর্তনের সময় তাপমাত্রা কি থাকে? অপরিবর্তিত থাকে। তাপমাত্রা কি হয় না? পরিবর্তন হয় না। তো এখানে দেখো বরফ গলতেছে, গলা অবস্থায় তুমি যখন থার্মোমিটার দিয়ে রাখবা, তার টেম্পারেচার 0°C দেখাবে। ইভেন যতক্ষণ পর্যন্ত বরফটা গলবে ততক্ষণ পর্যন্ত 0°C থাকবে। তাহলে এই যে তাপমাত্রাটা পরিবর্তন হচ্ছে না, কিন্তু বরফ তাপশক্তি নিয়ে গলতেছে, এই তাপশক্তিটা এখানে দেখা যায় না বলে এটাকে সুপ্ত তাপ বলে বা ল্যাটেন্ট হিট বলে। হ্যাঁ, তো এই টোটাল 5টা ডেফিনেশন আমরা ভালোভাবে আমাদের মগজের মধ্যে সেভ করে নিব। ওকে।